দিস ইজ দাসবাবু অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলো ভিডিও দেখে নিয়ে যাক। মোবাইল হ্যাং করছে বারবার। আমাকে এক ভাই বলেছে আমরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে গেলে মোবাইল ল্যাগ করছে বারবার, হ্যাং করছে বারবার এবং মোবাইল অনেক জলদি গরম হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করা যায়? তো আমি তাদেরকে সাজেস্ট করব যে দেখো, নতুন হোক অথবা পুরনো হোক, মোবাইলের কিন্তু একটা সমস্যা থেকেই যায়, সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম। দেখা যায় সকালে ফুল চার্জ দিয়েছি, কোথাও না কোথাও ঘুরতে বেরিয়েছি, বিকেল হতে না হতেই চার্জ নিয়ে টানাটানি। এরপর দেখা যায় কেউ আবার অনেক সময় পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ঘোরে, কিন্তু এটা সবার পক্ষে সম্ভব না বা একটা অসহ্য কাজ, হাতে নিয়ে ঘুরে বেড়াতে হয়। তো আজকে আমি কিছু টিপস দেখাবো, এই টিপসগুলো আশা করি ফলো করলে কিছুটা হলেও মোবাইল চার্জটা বেড়ে যাবে অথবা মোবাইল হ্যাং বা ল্যাগ করা কিছুটা হলেও কমবে। তো চলো, যে সেটিংগুলোর ব্যাপারে আমি বলছি সেই সেটিংগুলো সরাসরি দেখে নিই। তো প্রথমে যে অপশানটি আসে সেটা হচ্ছে সেটিংস, আমাদের মোবাইলের সেটিংস। তো আমরা অবশ্যই মোবাইলের সেটিংসে চলে যাব। মোবাইলের সেটিংসে যাওয়ার পর আমাদের দেখবে নিচে অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে, মোবাইলে সকলের মোবাইলে থাকে। তো অবশ্যই একটু নিচে গিয়ে পাবে। দেখো আমার কিন্তু এখানে এই গুগলের নিচে অ্যাকাউন্ট দ্য স্ক্যান লেখা রয়েছে, তো আমি এখানে টাচ করব। তো অবশ্যই তোমরা অ্যাকাউন্টে চলে যাবে। তো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে দেখো 3 ডট মেনু রয়েছে। অ্যাকচুয়ালি তোমাদের এখানে অনেক লোকের উপরে কোনায় 3 ডট মেনু থাকে, কিন্তু আমার ওটা নেই। তো এখানে দেখো আমার অটো স্ক্যান ডেটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ উপরে ওয়াইফাই অনলির উপরে অটো স্ক্যান ডেটা। তো এটা বেসিক্যালি সকলের কিন্তু অন করা থাকে, তো এটাকে অফ করতে হবে। তো এটার কারণ আমি প্রথমে বলে রাখি যে যে সমস্ত আমরা ডেটা ইউজ করি, অনেক সময় আমরা অনেক রকমের অ্যাপ কিন্তু ব্যবহার করি অথবা ব্যবহার করি না, অনেক সময় ডাউনলোড বা ইনস্টল করে রেখে দিই। তো ওই অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে র্যাঙ্ক করে, বলতে পারো ওই অ্যাপ তুমি চালাও আর না চালাও, ওই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডেই রান করে বলতে পারো বোঝাচ্ছে যে ওরা অ্যাপগুলো তুমি চালালেও ভালো না চালালেও ভালো, কিন্তু ওরা চলতে থাকে। সব সময় কোনো কিছু আপডেট আসলে অথবা কোনো নতুন ফিচার্স আসলে ওই অ্যাপের ভিতরে কিন্তু ওরা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, সবসময় চলে। তো ওই অ্যাপগুলোকে যাতে না চলে তার জন্য আমি এখানে অফ করতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ডে শুধু শুধু চলবে, আমার চার্জ খাবে মোবাইলের। তারপরে আমার র্যাম যেটা বলো, সে র্যামের কিন্তু বিশাল প্রেশার পড়ে। দেখা যায় নেট চালু করলে ওরা অটোমেটিক একা ওরা ব্যাকগ্রাউন্ডে রান করে, ওরা সবসময় নিজের মতন কাজ করতেই থাকে। এর ফলে র্যামে প্রচুর চাপ পড়ে। তার মানে বুঝতেই পারছো মোবাইলে কতটা প্রবলেম হতে পারে, শুধু শুধু মোবাইলে ল্যাগ বা হ্যাক করে না, এরকম একটা প্রধান কারণ এর। তো এই জন্যে আমরা কোনো রকমের অ্যাপ যদিও ব্যবহার করে থাকি অথবা ব্যবহার না করে থাকি, তার জন্য এটাকে আমরা অফ করে দেবো। দেখো এখানে লেখা রয়েছে, তো তোমরা একটু পড়ে নাও, বুঝতে পারবে। তো এখানে আমরা ওকে করে দেবো। তো 1 নম্বর টিপস চলে গেলো, এবার আমরা 2 নম্বর টিপসে চলে যাবো সরাসরি। তো এখানে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। না, ওরকম কিছু ভাবার বিষয় না যে দাদা উল্টোপাল্টা বলছে, এখানে প্লে স্টোরে যাবো কেন, প্লে স্টোরের সঙ্গে কী সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, যেহেতু আমাদের ছোট্ট একটা মোবাইল, এই ডিভাইসের মধ্যে কোথায় কী আছে আমরা সকলে কিন্তু এখনও জানি না। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিছুটা ধারণা আসবে বা বুঝতে পারবে। তো উপরে দেখো 3 ডট মেনু রয়েছে, তো আমরা অবশ্যই এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখতে পাচ্ছ যে উপরে মাই গেমস মাই অ্যাপস অ্যান্ড গেম, তো আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর দেখো 3 নম্বরে রয়েছে লাইব্রেরি, তো আমরা এখানে টাচ করব। তার আগে বলে নিই যে নেট কানেকশনটি এখন কিন্তু চালু করতে হবে অবশ্যই। তো আমি নেট কানেকশন চালু করে দিলাম। নেট কানেকশন চালু করার পর আমি এখানে সরাসরি লাইব্রেরিতে চলে যাব। দেখো লোডেড হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে লোডেড হতে, কিন্তু একটু দাঁড়াও আমি বলে দিচ্ছি। তারপরে উপরে দুটো যে আমার প্লেটোগন স্টোরি ইনস্টল অথবা গুগল পে সার্ভিস, তো এই দুটোই কিন্তু আমি অ্যাপ কখনোই ব্যবহার করি না টোটালি। আমি মোবাইল স্ক্রিন থেকে কিন্তু সরাসরি আনইনস্টল করে দিয়েছি, তারপরেও কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তার কারণ কি, যে সমস্ত অ্যাপ আমরা আনইনস্টল করি তারপরেও কিন্তু এই লাইব্রেরিতে থেকে যায়, পরবর্তীতে তুমি আবার ইনস্টল করতে পারো অথবা এখান থেকে ডিলেটও বা করে দিতে পারো। কিন্তু এই অ্যাপগুলোর কথাই আমি আরেকটা প্রথম টিপসে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে রান করে, এরকম ঠিক এই অ্যাপের মতন ওরা ব্যাকগ্রাউন্ডে রান করে। আমি ডিলিট করে দেওয়ার পরেও এটা কিন্তু ব্যবহার করছি না, তারপরেও দেখো এখানে কিন্তু রয়েছে। তার মানে কি, এরা নেট যখন আমরা কানেক্ট করি তখন এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে। তো এখানে নেট ছোলোর জন্য আমার পরবর্তী অ্যাপগুলো আসছে না, তোমাদের চলে আসবে আশা করি। তো আমি এখানে জাস্ট দেখাচ্ছি।
তো এরকম অনেক তলায় আরও অনেক রকম অ্যাপ আসবে। তো ওই যে অ্যাপগুলো তোমরা ব্যবহার করো না, জাস্ট এখানে ক্রস চিহ্নে সেই অ্যাপগুলোকে কেটে দেবে, রিমুভ করে দেবে। তাহলে মোবাইলের র্যাম প্রসেসটা আর কি ব্যাটারি সার্ভিসটা ভালো থাকবে কিছুটা হলেও। দেখো এগুলো কিন্তু আমি ব্যবহার করি না, তার জন্য আমি এখান থেকে কেটে দেবো। আর যদি তোমাদের ব্যবহার করতে হয় তাহলে আবার এখানের থেকে ইনস্টল করে নিতে পারো। তো আমার যেহেতু এটা আর দরকার নেই, তার জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ড থেকে ক্রস চিহ্ন করে রিমুভ করে দেবো। তো তারপরে চলো আমরা সরাসরি পরের টিপস চলে যাব। তো পরের টিপসে যাওয়ার জন্য আমাদেরকে আবার হোয়াটসঅ্যাপে যেতে হবে। এবার তুমি ভাবতে পারো হয়তো গ্যাজাখুরি কথা বলছে কী সব, হোয়াটসঅ্যাপের সঙ্গে কী সম্পর্ক। তো আমি আগেই বলেছি মোবাইল একটা এমন একটা ডিভাইস যে আমরা এর সম্বন্ধে অনেক কিছু এখনও জানি না। তো অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে দেখো, মাত্র 2-3 মিনিটের ভিডিও অনেকটা উপকারে আসবে তোমারই। তো হোয়াটসঅ্যাপে চলে যাবো সরাসরি। দেখো হোয়াটসঅ্যাপে একটা পাসওয়ার্ড দিয়ে রেখেছিলাম, এটা আমি খুলে দিই। ওকে, তারপরে আমরা চলে যাব এই উপরে দেখতে পাচ্ছ 3 ডট মেনু, এখানে টাচ করব। এখানে টাচ করার পর আমরা চলে যাব সেটিংসে, নিচে দেখো সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর চলে যাব ডেটা অ্যান্ড স্টোরেজ ইউজ। দেখো এখানে লেখা রয়েছে এই যে স্টোরেজ অ্যান্ড ডেটা। তো দেখো এখানে আমরা স্টোরেজ অ্যান্ড ডেটা আমরা এখানে চলে যাব সরাসরি। তো টাচ করব, টাচ করার পর দেখতে পাচ্ছ এখানে যে মিডিয়া অটো ডাউনলোড লেখা রয়েছে। তো তার নিচে রয়েছে হোয়েন ইউজ মোবাইল ডেটা হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই অল মিডিয়া। তো এখানে আমি হোয়েন ইউজ মোবাইল ডেটা ইউজ করব। দেখো এখানে যে ফটো সিলেক্টেড করা রয়েছে, ঠিক আছে। তো এখানে কিছু না কিছু তোমাকে একটা ওকে করতেই হবে, অপশান যেহেতু দেওয়া রয়েছে। তো এখানে একদম নিম্ন যেটা তোমার মনে হয় যে সেটা তুমি সেভ করে রাখবে, ফটোই করে রাখবে হয়তো। যখন আমরা ব্যাকগ্রাউন্ডে আর কি কিছু ডাউনলোড করি, দেখো হোয়েন কানেক্টেড ওয়ান ওয়াইফাই অল মিডিয়া, দেখো এখানে টাচ করলে বুঝতে পারবে যখন আর কি এইগুলো আমরা ওয়াইফাই কানেক্টেড আমাদের মোবাইল থাকে তখনই কিন্তু এইগুলো আর কি আমাদের তো অ্যাকচুয়ালি বলতে গেলে কি দেখাই আমি 1 মিনিট, যে এইগুলো যদি ওকে থাকে তাহলে ডকুমেন্টস, ভিডিও, অডিও, ফটো। তো এটার মানে হচ্ছে দেখো আমরা ব্যাকে যাবো 1 মিনিট। তো এই যে সমস্ত আমাদের গ্রুপ আছে, দেখো আমাদের কিন্তু এখন গ্রুপে হোয়াটসঅ্যাপের শেষ নেই। তো এই সমস্ত গ্রুপে অনেক রকম মেসেজ, ডকুমেন্ট, ভিডিও আসতে থাকে দিনভর। অনেক সময় দেখবে নোটিফিকেশান আসতে চলেছে, কিন্তু অনেক সময় তোমার খারাপ লাগে যে এত নোটিফিকেশন, এত গ্রুপ, আমি আর ভালো লাগে না। তো এই সমস্ত ভিডিও বা গ্রুপে যে সমস্ত মনে করো ফটো যখন তারা আর কি এই যে ছাড়ে, তো এগুলো কিন্তু তোমার কিন্তু পরবর্তীতে ডাউনলোড করতে হয়। আর আর এই যে দেখো 89 কেবি রয়েছে, এটা কিন্তু আমি ডাউনলোড করিনি। তার মানে কি আমার ওই অপশানগুলো বন্ধ করা ছিল। আর এই অপশান যদি তোমার আর কি চালু থাকে, তোমার যদি এই অপশানটি চালু থাকে, এই যে যেরকম রয়েছে এখানে দেখতে পাচ্ছ, তো এই অপশানগুলো যদি চালু থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস যেগুলো গ্রুপে সেন্ড করবে সেইগুলো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। মানে কি তোমার নেট পাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো অটোমেটিকলি আর কি ডাউনলোড হয়ে যাবে, তোমার ভিতরে যাওয়াও লাগবে না। তার মানে কি র্যাম প্রসেস কিন্তু অনেকটা পিছার পড়ে, আর মোবাইলের স্টোরেজ সব সময় বিজি রয়েছে, সবসময় কাজ করছে। তো এই ডকুমেন্টস বা এই অপশানগুলো আমরা আর কি কানেক্টেড একটাও করব না, এখানে আমরা জাস্ট এরকমই রেখে দেবো, ওকে করে দেবো। এখানে ফটো করা আছে, এই ফটোকে আমরা মুছে দেবো, বাস জাস্ট ওকে। দেখতে পাচ্ছ? তো এখানে আমরা কোনো কিছু এরকম আর কি অ্যাক্টিভিটি করে রাখবো না, নো মিডিয়া করে রাখবো। তো চলো তারপরে পরবর্তী টিপসে চলে যাই। পরবর্তী টিপসে যেতে হলে তোমাকে চলে যেতে আবারও মোবাইল সেটিংয়ে যাওয়ার পর দেখো আমাদের অ্যাবাউট ফোন রয়েছে, অনেক লোকের নিচেই থাকে মোবাইলে, তো আমারটা দেখো ফার্স্টে রয়েছে। তো অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখো এখানে MIUI ভার্সন লেখা রয়েছে আমার এখানে, দেখতে পাচ্ছ MIUI ভার্সন। এখানে আবার অনেক লোকের কি র্যাম থাকে বা অন্য কোনো মোবাইলের যে সমস্ত নাম সেই সব ভার্সন দেওয়া থাকে। তো যাদের মোবাইলটা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো এখানে আমরা আর কি 4-5 বার একদম রানিং টাচ করবো, এরকম রানিং। তো দেখো নো নিড ইউ দ্য অলরেডি দ্য ডেভেলপার। তো এটার মানে হচ্ছে যখন আমাদের কোনো আর কি কী বলবো ওটাকে, ভার্সন আমাদের চেঞ্জ হয় মোবাইলের, ঠিক আছে। তো ওখানে অটোমেটিক ডেভেলপার এসে কিছু জমা হয় যেগুলো আর কি ভালো না, যে সমস্ত আর কি ভাইরাস কোয়ালিটির জিনিস, ওগুলোকে আপডেট করে রাখতে হয়। বেশি দিন থাকলে পরে মোবাইল বিশাল স্লো হয়ে যায়, অনেকটা কাজ কম করে। তার জন্য এটাকে 4-5 বার আর কি ডেভেলপ করে
তোমাকে এই নো নিড ইউ অলরেডি এ ডেভেলপার করে রাখতে হবে। যতক্ষণ এটা না হবে ততক্ষণ 4 ব্রাউজারে গিয়ে প্রেস করতেই থাকবে। তারপর আর কি আমরা টিপসে চলে যাব। তারপরে যে টিপসটা রয়েছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস। তো এটি আমরা আবার চলে যাব মোবাইলের আর কি সেটিংসে। আমরা এবার যাব দেখি 1 মিনিট, অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখো এখানে কিন্তু অনেকের ডেভেলপার অপশান থাকে, ঠিক আছে। তো এখানে তোমাদের অনেক মোবাইলে আমি দেখেছি যে আর কি ডেভেলপার অপশানটি এখানে থাকে, কিন্তু আমার ডেভেলপার অপশানটি এখানে নেই। তোমাদের ডেভেলপার অপশান যদি থাকে এখানে তাহলে তোমরা এখান থেকে কাজ করবে না। আমার নেই যেহেতু আমি সেখানে চলে যাচ্ছি। তো আমার রয়েছে হচ্ছে নিচে যাবো, নিচে যাওয়া সেটিংসের পর এই যে অ্যাড ন্যাশনাল সেটিং, আমি এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমি দেখো এখানে আমার ডেভেলপার অপশানটি রয়েছে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে টাচ করব। ডেভেলপার অপশানে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখো কোথায় রয়েছে, এটাকে ফলো করতে হবে। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখবো কোথায়। এখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটি কোথায় রয়েছে। তো নিচে চলে যাব। একটু টাইম লাগছে খুঁজতে। দেখো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, হ্যাঁ দেখো এখানে আমি পেয়ে গেছি স্ট্যান্ডার্ড লিমিটেড ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আমরা জাস্ট এখানে টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর দেখো এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, অ্যাট মোস্ট 1 প্রসেস, অ্যাট মোস্ট 2 প্রসেস, অ্যাট মোর 3 প্রসেস অ্যান্ড দ্য 4 প্রসেস। তো এখানে আমরা আর কি স্ট্যান্ডার্ড লিমিট রয়েছে, তুমি এখানে পুরোপুরি একদম চোখ বুঝে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেবে। আমি বলেছিলাম আগেই যে সমস্ত অ্যাপ আমাদের থাকে তো প্রসেস ব্যাকগ্রাউন্ড ওরা প্রসেস করে, মানে কি ওদের কোনো আর কি ভার্সন আসলে বা কোনো রকম কোনো কিছু ওই অ্যাপের ভিতরে যদি থাকে তো অটোমেটিকলি প্রসেস হয়। ওরা যদি আপডেট হয় বা ভার্সন চেঞ্জ হয় ওরা অটোমেটিকলি প্রসেস চেঞ্জ করতে থাকে। তার মানে কি র্যাম সবসময় বিজি থাকে। তো এখানে অবশ্যই তোমাকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটিকে আর কি অফ করে রাখতে হবে। তারপরে উপরে চলে যাব, দেখো উইন্ডো অ্যানিমেশন রয়েছে, তো ওখানে আমরা চলে যাব। উইন্ডো অ্যানিমেশন দেখো এখানে পেয়ে গেছি উইন্ডো অ্যানিমেশনে আমার এখানে আর কি অ্যানিমেশন স্কেলার 1x রয়েছে। তো এখানে আমি সব কিচ্ছু দেখবো না, এখানে অনেক সময় রানিং চলে আর কি দ্রুত স্লো চলে এইসব বিষয়ে কিছু অপশান রয়েছে, তো এগুলো আমি কিছুই দেখবো না, জাস্ট এখানে অ্যানিমেশন অফ করে দেবো। তারপরে দেখো এই যে ট্রান্সলেশন অ্যানিমেশন সিলেক্টর, তো এখানেও আমি অফ করে দেবো। তারপরে দেখো অ্যানিমেশন ডিউরেশন স্কেলার, এখানেও আমি অফ করে দেবো। এই 3টে অপশান তোমাকে আর কি টোটালি অফ করতে হবে। তারপরে আমি পরের স্টেপে চলে যাব। জানি ভিডিওটি অনেক বড় হয়েছে, তবুও ধৈর্য ধরে দেখুন কি আর করা যাবে। আর লাস্ট অপশানটি রয়েছে, তো অবশ্যই 1 মিনিট দেখতে থাকো ভিডিওটি। তারপরে আমি আবার চলে যাব মোবাইলের সেটিংসে যাওয়ার পর আমি চলে যাব অ্যাপে যাওয়ার পর আমি চলে যাব আর কি ম্যানেজ অ্যাপে যাওয়ার পর দেখো এখানে প্রসেস হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু আর কি আমাদের সমস্ত অ্যাপ ভার্সনগুলো রয়েছে, তো সব অ্যাপগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। তো আমি এখানে জলদি ভিডিওটি শেষ করে দেবো। একটা কথা বলো, লাস্ট যে টিপসটি রয়েছে তো অবশ্যই এটা আর কি মাঝে মাঝে কাজ করতে হবে, নাহলে তোমার মোবাইল কিন্তু অ্যাকচুয়ালি সত্যিই একদম স্লো হয়ে যাবে। দেখো এখানে আমার যে আর কি সেটিংসটি রয়েছে, মনে করো এখানে টাচ করলাম। তো সেটিংসের যে সমস্ত আর কি অ্যাকচুয়ালি স্টোরেজ আমার সেটিংসে আমার কতটা স্টোরেজ খেয়েছে সেটা দেখতেছে। দেখো 1.42 MB এটা কিন্তু স্টোরেজটা আমার খেয়েছে, সেটিংসের যে আর কি অপশান তো সেটা আমার খেয়ে রেখেছে। আর কতটা আর কি মোবাইল মেগাবাইট আর কি MB ইউজ করেছে এই সেটিংটা এত পর্যন্ত 21.8 MB দেখতে পাচ্ছ। আর এটি এই যেহেতু এটি আর কি প্রসেস লিমিট না, তার জন্য ব্যাটারি কিন্তু 1%ও খায়নি, পুরোপুরি ফ্রি আছে। তো এসব ঠিক আছে। তো এর লাস্ট যেটা রয়েছে ক্লিয়ার ডাটা, দেখতে পাচ্ছ আমাকে এখানে ক্লিয়ার করে রাখতে হবে আর কি অ্যাপটিকে। দেখো ক্লিয়ার অল ডাটা, এখানে টাচ করে পুরোপুরি ডাটাগুলোকে আমাকে ক্লিয়ার করে রাখতে হবে। দেখতে পাচ্ছ একদম চলে আসলো ফার্স্টে। তো এখানে আবার চলে যাবে, যদি তোমার আর কি অন্য অ্যাপ ক্লিয়ার করার ইচ্ছা থাকে তো অবশ্যই এখান থেকে ক্লিয়ার করে নিতে পারো, অথবা যে সমস্ত অ্যাপ তোমার দরকার নেই তখন উপরে আনইনস্টল করা আছে এখানে টাচ করবে। এবার যেটা তুমি আনইনস্টল করতে চাও জাস্ট সেটা এখানে রাইট চিহ্ন করবে আর এখানে আনইনস্টল নিচে টিপ দেবে, অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে।
আর যে সমস্ত অ্যাপ একদমই প্রয়োজনীয় না, এই যেরকম হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে এত এমবি, দেখো হোয়াটসঅ্যাপ স্টোরেজ খেয়েছে 618 এমবি, আর ডেটা ইউজ হয়েছে এত পর্যন্ত এমবি, এত নেটের এমবি ইউজ করেছি 414.6 এমবি। তো এটাকে অবশ্যই ক্লিয়ার ডাটা করতে হবে মাঝে মাঝে তোমাকে, নাহলে কিন্তু মোবাইলটি রানিং বা ফাস্ট হবে না। দেখতে পাচ্ছ স্টোরেজ জায়গা কত কমে গেছে, 50.10 এমবি, আগে ছিল কত বেশি এমবি। তো এইভাবে করলে মোবাইলের প্রসেস লিমিট ভালো থাকে, অথবা নেট অপশানটি তোমার অনেকটা ভালো থাকে, মোবাইলের স্টোরেজ ভালো থাকে, সব কিছু আর কি টোটালি কিছুটা হলেও আগের থেকে ভালো থাকে, পারফরমেন্সটা কিছুটা হলেও মোবাইলের ভালো দেবে। তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন টিপসগুলো কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে নিজে আমার সঙ্গে জুড়ে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তীতে এরকম একটা সুন্দর ভিডিওর সঙ্গে, ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।